ক্ষেত্রে মিড-ডে মিলা দেওয়া হয় না। পঞ্চায়েত নির্বাচনে যদি ট্রেন্ড আমরা দেখি যারা ক্ষমতায় থাকে তারা কিছু বাড়তি সুবিধা পায়, তবে এক্ষেত্রে জনগণ যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন তার প্রমাণ পাওয়া গেছে। যদিও সিপিএম এর পক্ষ থেকে বিমান বসু আজকে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তিনি অভিযোগ করেছেন যে এই ভোটে জনগণের রায় প্রতিফলিত হয়নি। আমরা রয়েছি নিউজ ক্যাফেতে, যা কাল সকালের খবরের কাগজ আজ রাতে আপনাদের কাছে আমরা পেশ করি। ছবিতে আপনারা দেখছেন তৃণমূল সমর্থকদের উল্লাসের ছবি। আপনাদের একে একে আমরা আজকে সারা রাত ধরে জানাতে থাকবো যে কিভাবে জেলা পরিষদের বিন্যাস হলো, কি পরিস্থিতি দাঁড়ালো। আবার জানাই 13-2-2 ছিল, সেখান থেকে এবারে পরিস্থিতি একেবারে পালের হাওয়া উল্টো দিকে ঘোরে কিনা তার জন্য আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের সঙ্গে কলার রয়েছেন, দয়া করে বলবেন কে বলছেন, কে বলছেন দয়া করে বলবেন আমাদের সঙ্গে। মাফ করবেন, আমাদের কলারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা রয়েছি নিউজ ক্যাফেতে, যা কাল সকালের খবরের কাগজ আজ রাতে আপনাদের কাছে আমরা পেশ করি। আপনারা যারা টেলিফোন করবেন দয়া করে টেলিভিশনের সাউন্ডটিকে মিউট করে দেবেন। কলার এসে গেছেন আমাদের সঙ্গে, বলবেন কে বলছেন। এই কলারের ফোনও বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের কলারদের কাছে অনুরোধ, আপনারা কলটিকে ম্যাচিওর হতে দেবেন, ম্যাচিওর হয়ে ফোন করবেন। আমাদের সঙ্গে কলার এসছেন, বলবেন কে বলছেন। সঞ্জয় রায় বলছি কোচবিহার থেকে। হ্যাঁ সঞ্জয় বাবু বলুন, কোচবিহারের ফলাফল আপনাদের আমরা একটু আগে জানিয়েছিলাম যে 5টিতে তৃণমূল কংগ্রেস জেলা পরিষদে বিজয়ী হয়েছে এবং কোচবিহারের যা ট্রেন্ড কার্যত সেখানে বামেরা প্রায় পরাজয় স্বীকার করেছে, আপনি কি বলবেন। কোচবিহারে একবারে শেষ হয়ে গেছে, আমরা খুব আনন্দিত এবং মমতা ব্যানার্জির সম্বন্ধে বিরোধীরা যে সমস্ত প্রচার চালাচ্ছিল সেই সমস্ত সব ধুয়ে মুছে সব মানুষ মাটি মানুষ শেষ করে দিয়েছে। আমরা আনন্দিত, আশা রাখছি আগামী দিনেও আমরা মমতা ব্যানার্জিকে এভাবে পাবো, সেইভাবে আমরা চলতে যাচ্ছি। সিপিএম নাই, এই জন্য খুব আনন্দ হচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। কোচবিহার থেকে আমাদের একজন কলার তিনি ফোন করেছেন এবং ফোন করে কোচবিহারে যেভাবে তৃণমূল কংগ্রেস জিতেছে তাতে তিনি আনন্দ প্রকাশ করেছেন, এটি তার আনন্দ। তবে কোচবিহারে সন্ত্রাস করে ভোট হয়েছে যে বিষয়টি বলা হয়েছে, সাধারণ মানুষের প্রতিক্রিয়ায় কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি না। হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকতে পারে, যদিও উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লক নেতা আমাদের কাছে অভিযোগ করেছেন একটু আগেই যে কোচবিহারে ভোটের মতো পরিস্থিতি ছিল না। তিনি বলেছেন যে এটি অজুহাতের মতো শোনাতে পারে, কিন্তু কোচবিহারে ভোটের মতো পরিস্থিতি ছিল না। আমরা রয়েছি নিউজ ক্যাফেতে, যা কাল সকালের খবরের কাগজ আজ রাতে আপনাদের কাছে আমরা পেশ করি। আপনারা যারা কল করবেন আমাদের পর্দায় যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে টেলিফোন করবেন। যখন টেলিফোনটি করবেন তখন দয়া করে আপনার টেলিভিশনের সাউন্ডটিকে মিউট করে দেবেন। আমাদের সঙ্গে কলার এসছেন, বলবেন কে বলছেন। নমস্কার, কল্লোল চক্রবর্তী বলছি বেহালা থেকে। হ্যাঁ বলুন। বিষয়টা হচ্ছে যে পঞ্চায়েত ইলেকশনে যারা ক্ষমতায় থাকে জেনারেলি তাদেরই পাওয়ার বেশি থাকে, তারাই জেতে। পঞ্চায়েত ইলেকশনে সাধারণ মানুষের রায় প্রকাশ পায় না। যে গুন্ডা বদমাশরা বামমূলে বামফ্রন্টকে জিতিয়েছে তারাই এবার তৃণমূলকে জিতিয়েছে। এতে উল্লাসের কোনো ব্যাপার নেই, এটা জনগণের জয় না, এটা গুন্ডা বদমাশদের রায়। ধন্যবাদ। আপনি বলেছেন জনগণের রায় নয়, গুন্ডা বদমাশের রায়। আবার অনেকে বলছেন যে মানুষের জয়। আসলে এটি একটি দূর স্কুলিং। যারা পরাজিত হয়েছেন তারা বলছেন মানুষের রায় নয়, জোর করানো হয়েছে। এবং আমরা বিভিন্ন লোকের যে কল পাচ্ছি তাতে তারা বলছেন যে মানুষের জয়, এবং তারা অনেকেই মনে করছেন যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইডিওলজি সেই ইডিওলজির জয় এবং তিনি যেভাবে কাজ করেছেন তার জয়। আসলে দুটো স্কুলিং দুভাবে যাচ্ছে। আমরা রয়েছি নিউজ ক্যাফেতে, যা কাল সকালের খবরের কাগজ আজ রাতে আপনাদের কাছে আমরা পেশ করি। তবে নিউজ ক্যাফেতে এখন একটি ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির পর আবার ফিরবো পঞ্চায়েতের মার্কশিটে। নিউজ ক্যাফেতে সঙ্গে থাকবেন।